অনেকদিন পরে রান্না করতে ইচ্ছা করলো, তাই বাজার থেকে গিয়ে লেদার জ্যাকেট ফিশ কিনে আনছি। লেদার জ্যাকেট ফিশ আমার খুবই পছন্দের, মা লাইক করে, আমিও লাইক করি। সো হঠাৎ করে ইচ্ছা করলো খেতে, তো নিয়ে আসলাম। ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে ধুয়ে এখন কেটে নিব। যেহেতু মাছটা অনেক মোটা, সো এটাকে মাটতল দিয়ে 2-3 ভাগ করতে হয়। তো কেটে নিলাম, তারপরে প্যানের মধ্যে নিলাম। এই প্যানটা আমার কাছে পছন্দ, বিকজ এখানে মশলা মিশাইতে ম্যারিনেট করতে হেল্প হয়, অন্যান্যগুলা অত বেশি ভালো না। সো দিয়ে দিতেছি যা যা লাগতেছে, লবণ টবণ সব কিছু। ফার্স্টে লবণ দিলাম পরিমাণ মতো। আমি যে ভিডিওগুলো দেখছি সব কিছু পরিমাণ মতন লেখা থাকে বা বলা থাকে, সো আমি সব কিছু পরিমাণ মতন নেই। সো হলুদ পরিমাণ মতন, মরিচ পরিমাণ মতন। হালকা জিরা দিয়ে দিতেছি পরিমাণ মতন। জিঞ্জার আর গার্লিক পেস্ট দিয়ে দিতেছি পরিমাণ মতন। এমন একটা স্পেশাল ফ্রাইড ফিশ মশলা আছে, ওটা হলো নাকি ফ্লেভার ভালো আসে, সো ওই জন্য মেইনলি অ্যাড করা। লেবু দিয়ে দিচ্ছি, লেবু দিলে ফ্লেভার নাকি আরও ভালো আসে, সো আরও ভালো ফ্লেভার চাই, সেই জন্য লেবু একটু ছিটিয়ে দেওয়া হচ্ছে চারপাশে। তারপরে প্যান দিয়ে দিলাম, ধুয়ে টুয়ে প্যানটা দিয়ে দিলাম, কেসে এখানে ভাজতে ইজি হয় আমার। আর অলিভ অয়েল ইউজ করি মোস্ট অফ দ্য টাইম, সো অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপরে মশলা সসে দিচ্ছি। গরম তেল খুব ভয় লাগে, একবার চোখের নিচে এসে পড়ছিল, তো ছিটায় বেশি। তো দিয়ে দিতেছি একটা কয়েক চামচ। তারপরে 5-6 মিনিট যাওয়ার পরে চেঞ্জ করে দিলাম। তারপরে এদিক ওদিক করতে হবে প্রায় সময়, টোটাল 10 মিনিটের খেলা। এদিক ওদিক করলে ভালো গরমে হয়ে যায় সব কিছু। আর লাস্টে একটু কোরিয়েন্ডার কোরিয়েন্ডার দিয়ে দিতেছি, টেস্ট এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে, বাট ডেকোরেশন ভালো হলে সবার চোখ জুড়িয়ে যায়। তো মায়ের থেকে টিপসটা পাওয়া। তো এখন নিলাম প্লেটের মধ্যে, দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য
যাতে টেস্ট একটু খারাপ হলেও ডেকোরেশন দিয়ে যাতে কাভার হয়ে যায়। থ্যাংক ইউ দর্শক, দেখার জন্য। ভালো লাগলো সাথে থাকেন, না লাগলো সাথে থাকেন। দেখা হবে আবার কোনো একদিন।